এমন কোনো মানুষ নেই আমার মনে হয় যে ম্যাডাম ফুলি দেখিনি। সেই গুণী মানুষ শিমলা আপুকে নিয়ে কাজ করতে পারতেছি আমি, সো এটা আমার জন্য বিশাল একটি পাওয়া। আজকে যেহেতু আমি বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে কাজ করে থাকি সবসময়, সেই মোতাবেক আজকে আমাদের ম্যাডাম ফুলি খ্যাত শিমলা আপু সবাই চেনে, যে এককালে ম্যাডাম ফুলি মানেই হচ্ছে বাংলাদেশের সুপার ডুপার হিট একটা মুভি। সবাই মানে এমন কোনো মানুষ নেই আমার মনে হয় যে ম্যাডাম ফুলি দেখিনি। সো সেই গুণী মানুষ শিমলা আপুকে নিয়ে কাজ করতে পারতেছি আমি, সো এটা আমার জন্য বিশাল একটি পাওয়া। আজকে মূলত হচ্ছে আমাদের নায়ক অনিক রহমান অভি এবং হচ্ছে শিমলা আপুকে নিয়ে আমরা একটি ব্রাইডাল শুট করতেছি। এখানে হচ্ছে যেমন আখি মেকওভার, আখি আপু আর কি কর্ণধার, সো বা আখি আপু মেকআপ করতেছে, আমি এই যে ফটোগ্রাফার হিসেবে আছি এবং আমার টিম আছে, আমার টিমে লিমন ভাই আছে সিনেমাটোগ্রাফার করছে। তো সবকিছু মিলে আমরা একটি সুন্দর বা ট্রেডিশনাল টাইপের ব্রাইডাল শুট করার চেষ্টা করছি। আউটপুট পেলে তো আপনারা দেখতেই পারবেন। প্রথমত হচ্ছে তারকাদের সাথে কাজ করতে তো বরাবরই সবার আমারও অনেক ভালো লাগে, যেহেতু তারকাদের সাথে কাজ করি। ওভারঅল হচ্ছে যদি এক্সপিরিয়েন্স বলি আমার জায়গা থেকে, সেটি হচ্ছে এক একজন তারকা তো আসলে এক এক রকম ব্যবহার বা ই করে, বাট ম্যাক্সিমাম আর্টিস্ট খুবই ভালো, খুবই সুন্দর বিহেভ করে। আর এই যে আমরা যারা হচ্ছে ক্যামেরার পিছনে কাজ করি, যারা ক্রিয়েটিভ মানুষজন আছি, তো তাদের সাথে ম্যাক্সিমাম যে আর্টিস্টরা হচ্ছে ভালো বিহেভ করে, হ্যাঁ তখন তো ভালোই লাগে। বা অনেক আর্টিস্ট আছে একটু মুডি টাইপের, কিছু মানুষ তো মানুষ ভেদে তফাৎ থাকবেই। তারপরেও যারা বা ওভারঅল সুন্দর বিহেভ করে বা ভালো করে বা কাজটাকে আসলে ভালোবেসে করার চেষ্টা করে, তাদের সাথে কাজ করতে খুবই কমফোর্টেবল ফিল করি এবং খুব ভালো ফিল হয় আর কি। বেসিক্যালি আমি এর আগে যত ইন্টারভিউ দিয়েছি সেখানেও বলেছিলাম, বেসিক্যালি আমি ছোট থেকে আমার ইচ্ছা ছিল যে আমি হিরো হব বা অভিনয় করব, অভিনয় শিল্পী হব। সেই সুবাদেই হচ্ছে আমার অ্যাক্টিং কেরিয়ার শুরু করেছিলাম এবং থিয়েটার করেছিলাম বেশ দীর্ঘদিন যাবত। সেই অ্যাক্টিং লাইন ছেড়ে আস্তে 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 আমি হচ্ছে সাংবাদিকতার পেশায় আসলে নিজেকে নিযুক্ত করি, বিনোদন সাংবাদিক হিসেবে। তো তারপর হচ্ছে যখন আমি বিভিন্ন আর্টিস্টদের হচ্ছে নিউজ করতে শুরু করি, তারপর আমার মনে হলো যে না, ফটোগ্রাফিটা যেহেতু আমার ভালো লাগে, ভালো লাগার জায়গা, এবং আমার মনে হয়েছিল যে আমি ফটোগ্রাফিটা করতে পারি, সেই সুবাদে আস্তে আস্তে সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফিটা শুরু করা। দেন একটা টাইমে গিয়ে সাংবাদিকতা ছেড়ে গিয়ে এখন একদম ফুল টাইম ফটোগ্রাফার, এবং আমার ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে, সেটা নিয়ে কাজ করছি, এবং আমার ন্যাক স্টুডিও প্লাস এজেন্সি। সো এজেন্সি নিয়ে বিভিন্ন রকম টিভিসি, ওবিসি সবকিছুই, ফ্যাশনের কাজ সবকিছু মিলেই ওভারঅল এখন অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার হিসেবে আসলেই এবং ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার হিসেবেই পরিচিতি লাভ করেছি বা এই পেশায় নিযুক্ত আছি।